আলবেনিয়াতে আসলে কাদেরকে পাঠাচ্ছে এই জিনিসটা আসলে সকলেরই জানা উচিত। যারা বিশেষ করে ইটালিতে অবৈধভাবে আছেন কিংবা যারা কমিশন দিয়ে ফেলেছেন, নেগেটিভ আসছে। এখন একটি কথা হচ্ছে যে এই আলবেনিয়ার এই মানে পাঠানোর যে আইনটা, সেখানে দুইটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আপনার পায়েজে সিকিউর নিরাপদ দেশের তালিকা অলরেডি বাংলাদেশ আছে, এবং আরেকটি হচ্ছে সিপিআর আইন। সিপিআর আইন হচ্ছে আপনার, সিপিআর মানে হচ্ছে প্রি রিমুভাল ডিটেনশন সেন্টার, যেটি ইটালিতে অলরেডি অনেকগুলো আছে, যেটা আলবেনিয়া পাঠানোর আগে কিংবা ডিপোর্টেশনের আগে ওখানে রাখা হয়। তো এখন কথা হচ্ছে কারা সিপিআরে পড়বে। সিপিআরে পড়বে হচ্ছে তারাই যাদেরকে আসলে 7 দিনের নেগেটিভ দিয়ে মানে রিকোর্সর মেয়াদ দেওয়া হয় কমিশন নেগেটিভের পরে, তারা মূলত আসলে সিপিআর আইনে পড়ে। এবং 7 দিনের নেগেটিভ এই কারণে দেওয়া হয়, মানে সেখানে বলা হয় যে আপনার এই কেসটি মানে অগ্রহণযোগ্য। তখন হচ্ছে কি হয়, আপনি 7 দিনের মানে এত কম সময়ের মধ্যে তো আসলেই কেউ চাইলেই খুব মানে রেয়ার, খুব খারাপ হয়ে যায় যখন আর কি রিকর্ডসোর ম্যাচটা 7 দিন থাকে। অনেক সময় অনেকের রিকর্ডসোর ম্যাচ শেষ হয়ে যায়, উকিলে করে না তার গাফিলতির কারণে, কিংবা যারা ক্যাম্পে থাকেন অনেকে ভয়ে আছেন। তো বিষয়টি হলো এটি, যখন আপনি 7 দিনের মেয়াদে পাবেন রিকর্সোর, তখন ওটি আসলে ডাবল নেগেটিভ হিসাবে অনেক সময় গ্রহণযোগ্য করা হয়ে থাকে। তাই আপনারা আশা করবেন যেন দ্রুত, মানে আজকে পাওয়ার সাথে সাথে আজকে উকিলের কাছে যে যেন কালকে সে এটা অ্যাপ্লাই করে ফেলে রিকর্সোর, এটা ঠিক আছে। এটা আর এটা কেন হয়, 7 দিনের রিকর্সোর তাদেরই দিয়ে হয় যারা মূলত পায়ে যে সিকিউর আইনে পড়েছেন। তারা যখন নাকি আপনারা কমিশন দেন, তখন তা আপনার এই বক্তব্যটি তারা গ্রহণ করে না, তারা ভাবে এটি আপনি মিথ্যা বলছেন। এই মিথ্যা বলার কারণে হচ্ছে আপনার এই ইটা দেয়, আপনার এই নেগেটিভটা দেয়। নেগেটিভটা দিয়ে বলা হয় 7 দিনের মধ্যে আপিল করতে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে তাহলে গল্প বলবেন, কিভাবে আপনার কাহিনীটা কি। সেটির মধ্যেও অনেকগুলো ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিতে যেমন আগে নদী ভাঙা দিতেন, অনেকে বলতেন যে আপনি হিন্দু, আপনাকে মুসলমানরা মারে, এগুলো এখন ভাই খুব রেয়ার, এখন এগুলো করছে না তারা। তারা এই জিনিসগুলোকে ভাবে যে মিথ্যা কথা, কারণ বাংলাদেশে এরকম সমস্যা নেই। তো ভালো থাকবেন সবাই।